হচ্ছে গিয়ে সবার বাড়িতেই অল্প স্বল্প চিকেন কষা তৈরি হয়। তো আমি দেখুন এখানে 1 কেজি মতন চিকেন, এবং চিকেনটা দেখুন পিসটা ছোট ছোট করেই কাটিয়েছি। দেখুন, দেখতে পারবেন একদম সুন্দর করে ছোট ছোট করে পিস করেছি। আর এই চিকেন কষাটা আপনাদের সামনে আজকে রান্না করে আমি দেখাবো। তো এর মধ্যে দেখুন কিছু জিনিস উপকরণ নিয়ে নিয়েছি, আমি সেগুলোও আপনাদের দেখাই। দেখুন এখানে টমেটো কুচি আছে, দেখতে পাচ্ছেন টমেটো। এখানে আছে টক দই, তার সঙ্গে আছে পেঁয়াজ কুচি, আদা কুচি, এবং তার সঙ্গে আছে হচ্ছে লঙ্কার গুঁড়ো। এবং এটা আমি মিশিয়ে নিয়েছি, এটার মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার এবং লঙ্কার গুঁড়ো একসঙ্গে করা আছে। এটা আছে হচ্ছে কি জিরে গুঁড়ো। এবং মাংসের উপকরণের মধ্যে এইটা হচ্ছে গিয়ে আপনার চিকেন কারি মশলা সানরাইজের, এটাও নেওয়া হয়েছে। এটা দিলে একটা মাংসের টেস্টটা আলাদা হয়। তো প্রথমে আমি দেখাই এই চিকেন 1 কেজি চিকেনের মধ্যে ফার্স্ট পরিমাণ মতন টক দই। দেখুন টক দই আমি ঢেলে দিলাম এবং একটুখানি রেখে দিলাম যখন আমি পেঁয়াজটা কষবো তখনকার জন্যে। আর তার সঙ্গে এর মধ্যে দিচ্ছি দেখুন জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা আপনারা পরিমাণে খুব বিশেষ দেবেন না, অল্প একটু জাস্ট দিতে হয়। দেখুন জিরের গুঁড়োটা আমি দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপরে দেখুন আমি দেখাচ্ছি আপনাদের লঙ্কার গুঁড়ো। দেখুন লঙ্কার গুঁড়োটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং নর্মাল লঙ্কার গুঁড়ো সব মেশানো আছে এর মধ্যে। এটা এর মধ্যে মিশিয়ে নেওয়া হলো। এইবার দেখুন পরিমাণ মতন কিষান টমেটো সস। এইটা একটা আলাদা টেস্ট আনে মাংস রান্নাতে। দেখুন আমি ঢেলে নিচ্ছি কিষান টমেটো সস, যেটা ম্যারিনেট করতে খুব সুন্দরভাবে মুরগির মাংসটাকে পরিমাণ মতন দিতে হবে। এবং তার সঙ্গে অল্প একটু পেঁয়াজটাকে ছড়িয়ে দিতে হবে। এবং যেটা মেন দরকার সেটা হচ্ছে গিয়ে আপনাদের দেখাই সরিষার তেল। সর্ষের তেলটা খুব ভালো হয় যদি মাংস রান্নাতে আপনি যেটা বলা হয় কাচ্চিঘানি যে সর্ষের তেল, সেটাকে সুন্দর করে যদি চারিদিকে ছটিয়ে দেন আপনার প্রয়োজন মতো যতটা লাগবে, তাহলে পরে তার টেস্ট হয় আলাদা। ইমামি হেলদি টেস্টি যে তেলটা আমরা রান্নাতে ব্যবহার করি সেটা খুবই ভালো। দেখুন এবার মাংসটাকে আমি সম্পূর্ণভাবে আস্তে আস্তে ম্যারিনেট করে রাখবো। দেখুন যত সুন্দর করে এটা মাখাবেন তার টেস্ট তত ভালো হবে। একটুখানি পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবং মাংসটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে একটা জিনিস এখন দেবো, সেটা হচ্ছে হলুদের গুঁড়ো। আপনারা দেখছেন আশা করি যে রঙটার কালারটাও আসবে খুব সুন্দর, এবং হলুদের গুঁড়োতে খুব সুন্দর মাংসটা ম্যারিনেট করলে দেখতেও ভালো লাগবে। তো আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন এবার আমি নিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা রং দেখুন, হলুদের গুঁড়ো আপনারা মশলার মধ্যে হলুদটাও দেবেন। এবং এই দেখুন হলুদের গুঁড়োটা দিলে পরে রঙটা খুব সুন্দর চলে আসবে। এই মাংস মাখাটাই হচ্ছে আসল জিনিস। যে কোনো মাংসই করুন, সেই মুরগির মাংস করুন আর খাসির মাংসই করুন, বাড়িতে ঘরোয়া রেসিপির জন্যে মাংস ম্যারিনেট করাটা খুব সুন্দর। এবং মাংসটা সুন্দর করে আপনাকে মেখে মোটামুটি 20 থেকে 25 মিনিট রাখতে হবে। এবং এর মধ্যে লবণটা যদি দেন তাহলে খুবই ভালো হয়, কিন্তু আবার নাও দিতে পারেন। রান্নার সময় আপনাদের প্রয়োজন মতন যেরকম স্বাদে রান্না করবেন তার মতন লবণ সেটা দিতে হবে। আমি এটা মেখে মোটামুটি 20 থেকে 25 মিনিট আমি এটাকে রাখবো। দেখুন আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের রঙটা কত সুন্দর চলে এসছে মাখতে মাখতে। আপনারা বাড়িতেও ঠিক এই পদ্ধতিতে মাংসটা রান্না করুন, দেখতে পারবেন তার টেস্ট হবে খুব সুন্দর। আমি আপনাদের পুরোটাই তুলে ধরছি এবং দেখাতে থাকবো। এবং আমি প্রতিদিনই কিছু না কিছু নতুন রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হব। তো আমি এখন দেখুন পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি,
পরিমাণ মতন সর্ষের তেল নিতে হবে আপনাদের। মাংসটাতে যতটা পরিমাণ সর্ষের তেল লাগবে জানবেন সেইটুখানিই দেবেন। বেশি দিলেই যে বেশি স্বাদ হয় এরকম ব্যাপার না, তবে তেলটা পরিমাণ মতন দিলে মাংসটা আর পেঁয়াজ ভাজতে খুব ভালোভাবে বেরেস্তা যেটা সেটা তৈরি করা যাবে। দেখুন সর্ষের তেল নিয়ে নিয়েছি। এইবার দেখুন আমি এর মধ্যে পেঁয়াজ এবং রসুন একসঙ্গে আমি দেখুন পেঁয়াজটাকে ভাজবো আপনাদের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ছেড়েছি। এবার পেঁয়াজটাকে সুন্দর করে ভাজবো। তো পেঁয়াজটা না ভাজলে হবে না। তো পেঁয়াজটা দেখুন সুন্দর করে পেঁয়াজটাকে ভাজছি। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা খুব সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজ, এবং পেঁয়াজটা যত ভাজবো তত তার টেস্ট হবে। তার থেকে মেন মশলা হচ্ছে গিয়ে এই যে আমি দেখুন পাটি করে ঝাল দিই, এটাকে বলা হয় আপনার সানরাইসের চিকেন কারি মশলা। এই মশলাটা মাংসের আলাদা টেস্ট হয়ে যায়। দেখুন আমি এর মধ্যে একটুখানি জল নিয়ে নেব। জল নিয়ে মাংসটার মধ্যে দেখুন একটু গুলে নিচ্ছি, তাহলে এবারে কারি মশলাটা খুব ভালোভাবে দেওয়া যাবে। এবং এই যে চিকেন কারি মশলা, এই দেখুন আমি অল্প একটু জল দিয়ে দিলাম এবং মশলাটা দিলাম, এবং তার সঙ্গে একটুখানি নাড়িয়েও নেব। দেখুন এই দেখুন এর এর রঙটা দেখবেন, এই রঙটা দেখুন, এই রঙটা খুব সুন্দর হচ্ছে, এবং ভালো করে নাড়িয়ে নিলে পরে সেই রান্নাটা খুব সুন্দর হবে। দেখুন আমি সুন্দর করে করার চেষ্টা করছি আপনাদের সামনে। মাংসটা দেখুন মশলাটা সুন্দর করে করার চেষ্টা করছি। মশলাটা গ্রেভিটা করতে গিয়ে স্টিম কমেতে করে নিয়ে সুন্দর করে করবেন, তাহলে ভালো হবে। পরে গেলাম দেখুন মাংসটা খুব সুন্দরভাবে হচ্ছে। দেখুন মাংসের কালারটা দেখুন আসছে। এর মধ্যে দেখুন মশলাটাকে একটু ভাজতে হবে, মানে মশলাটার মধ্যে অন্য কিছু দিচ্ছি, চিকেন কারি মশলাটা দিচ্ছি। হ্যাঁ দেখুন এইটাকে একটুখানি ভালো করে ফ্রাই করতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে টমেটোটা ভেজে দেখুন আমি এখনও কোনো মশলা দিইনি। টমেটোটা ভাজার পর কি সুন্দর একটা রঙ চলে এসছে, এবং যে রঙটা দেখুন আমি খুব সুন্দর করে করার চেষ্টা করছি আপনাদের সামনে। দেখুন এক হাতে ক্যামেরা ধরেছি এবং এক হাতে রান্নাটা করছি। আপনারা আশা করি কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর আমি চেষ্টা করছি রান্নাটা করে দেখা। দেখুন টমেটোটা যত সুন্দর ভাজবেন তার উপর কিন্তু রান্নাটা হবে। এবং রান্নাতে সবথেকে বড় জিনিস এখানে যেটা দেখানোর চেষ্টা করছি, ফ্রাই, মানে মশলা ফ্রাই। এই মশলা যত সুন্দর ভাজা হবে তার তত টেস্ট হবে, এবং যার জন্যে আজকে এই রান্নাটা করছি আমি। তো আপনাদের সামনে এটা তুলে ধরার চেষ্টা করছি। দেখুন মশলাটা এত সুন্দর ভাজা হয়েছে, এবং মাংসর আসল মজা হচ্ছে মশলা। দেখুন একটু লালচে লালচে তেল ছাড়ছে, তেল ছাড়ছে মানে মাংসটা আমার সুন্দরভাবে মশলাটা ভাজা হচ্ছে। তো আমি এর আগেও আপনাদের বলেছি যে মাংসটা যত করার আগে যত মশলা ভাজবেন তার টেস্ট তত হবে। তো দেখুন এখানে সুন্দর গন্ধ বেরোচ্ছে, আপনার তো এই গন্ধটা দেখাতে পারছি না। তো যাই হোক, তো আপনারা ঠিক বাড়িতে এইভাবে মশলাটা ভাজবেন সময় নিয়ে। যদি সময় নিয়ে মশলা না ভাজেন তাহলে কিন্তু মাংসের টেস্ট আসবে না। আর মাংসর টেস্টের নিয়ম যত সুন্দর মশলা ভাজবেন ফ্রাই করবেন জানবেন তত সুন্দর খেতে লাগবে। দেখুন তেলটা চারপাশে দেখুন ভেসে উঠছে, বুঝতে পারছেন। আদা বাটা, এই দেখুন আদা বাটাটা আমি দিয়ে দিলাম। আদাটা ঘষে নেওয়া হয়েছে, মানে বেটে নেওয়া হয়েছে। যাই হোক, এইবার এই আদা বাটাটাকে মধ্যে মিক্সচার করছি। দেখুন ভালো করে আদাটাকে মিক্সচার করতে হবে, অল্প স্টিমেতে আদাটাকে মিক্সচার করছি আমি। আপনারা দেখতেই পাচ্ছেন মশলার কালারটা দেখুন। মশলার কালারটা যদি ভালো না আসে তাহলে দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। মনোস্থ রান্নার মেন হচ্ছে মশলা। মশলাটা যত আপনি ভালো করে কষবেন, যে কোনো রান্নার ক্ষেত্রে আপনাকে দেখাবো একটা একটা করে, সেই রান্নাগুলোর মধ্যে একটা আলাদাই টেস্ট। দেখুন যাই হোক, এই দেখুন মশলা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প পরিমাণে, যেহেতু আমার মাংসের মধ্যে লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, আমি বেশি লঙ্কার গুঁড়ো দেবো না, অল্প একটু লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করলাম, অল্প সামান্য। আর একটুখানি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো একসঙ্গে আমার পাইল করা আছে, দিয়ে মশলাটাকে আর একটু ফ্রাই করবো। ফ্রাই করছি দেখুন,
রঙটা কি সুন্দর আসছে দেখি, এই রঙটা খেতে খুব ভালো লাগবে। আর পরে নামানোর সময় একটু কাঁচা লঙ্কা এক টুকরো দিয়ে দেবো, তাহলে কী হবে, তার টেস্টটা হয়ে যাবে আলাদা। দেখুন মাংসের রঙটা দেখুন মশলা। এইবারে আমি এই মাংসগুলোকে আমি ঢালছি, দেখুন এই দেখুন মাংসগুলোকে আমি ঢেলে দিচ্ছি আপনাদের সামনে। এই দেখুন যে ম্যারিনেট করা যে মাংসটা ছিল এবং গ্রেভিটা ছিল, দেখুন প্রত্যেকটাই দেখুন মাংসটা খুব সুন্দর করে দেখুন প্রায় 30 থেকে 35 মিনিট বাদে এই মাংসটাকে আমি সুন্দর করে এর মধ্যে দিয়ে দিলাম। এই মাংসটা খেতে খুবই টেস্টি হয় এইভাবে রান্না করলে, এইভাবে প্রসিডিউর করলে। তো আমি মাংসটাকে যত সময় ধরে কষাবো তত খেতে, দেখুন স্টিমটা একটু বাড়িয়ে দিলাম, আপনারা মিডিয়াম স্টিমে রাখতে পারেন রান্নাটা। দেখুন কালারটা দেখুন খুব সুন্দর এসছে কালারটা। আর মাংসর মধ্যে যত মশলা দিয়ে সুন্দর করে রেসিপিটা করবেন তত কিন্তু খেতে টেস্টি লাগবে। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটা কষে এসছে, দেখুন আপনারা দেখানোর চেষ্টা করছি মাংসটা কিন্তু তেল বেরোচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, তো আমি মাংসটাকে সুন্দর করে কষানোর চেষ্টা করছি। দেখুন দেখুন মাংসটা কষছে, কি সুন্দর রং হচ্ছে। মাংসটা যত কষবে তত জানবেন তার টেস্ট বাড়বে। তো এবার এখনও পর্যন্ত আমি লবণ অ্যাড করিনি, এবার আমি লবণ অ্যাড করব মাংসটাতে। আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা সুন্দর কষছে এবং মাংসটার মধ্যে লবণ অ্যাড করবো। এই দেখুন চারপাশ দিয়ে সুন্দর করে লবণ অ্যাড করছি, আপনারাও করবেন এরকমভাবেই। মাংসটা কষার পর এইবার ভালো করে লবণটা অ্যাড করবেন। লবণ অ্যাড করলে কী হবে, মাংসটা যাতে কোনো রকম জল না থাকে, মাংসতে যখনই লবণ নেবেন আস্তে আস্তে জলটা দেখবেন মশলার সঙ্গে ভেসে উঠছে। আর মাংসটা কষাটা যত কষবেন সময় নিয়ে যাতে মাংসর তার টেস্ট হবে। তো আমি মাংসটা কষছি, আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটা কষছে কি সুন্দর। আর দেখুন মাংসের রঙটা দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন গাইস। পর যত কষবেন তত তার টেস্ট হবে বেশি। আর মাংস না কষলে খেতেও ভালো লাগে না, আশা করি আপনারাও এই ব্যাপারটা জানেন। তো আমি মাংস রান্নাটা করছি একদম সিম্পল পদ্ধতি, এটা তো আপনারা বাড়িতে সবাই করে থাকবেন আর। তো আমি ফার্স্ট এই ব্লগটা করলাম আপনাদের সঙ্গে তুলে হচ্ছি। দেখুন মাংসটা সুন্দরভাবে কষে নিচ্ছি। বন্ধুরা দেখছেন এবার মাংসটা মোটামুটি দেখুন কষছে কি সুন্দর এবং কষে উঠছে। মাংসটা আপনাকে দেখাচ্ছি কি, মাংসটা পুরো সুন্দরভাবে কষে গেছে। এবার মাংসটা তেল বেরোচ্ছে, দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে মাংসটা দিয়ে সুন্দর একটা তেল বেরোচ্ছে। আমি কিন্তু কষাটা একটু ভালো করে করেছি, মাংস যত কষবেন তত যাতে সেই মাংসের টেস্ট হবে খুব বেশি। আগেও বললাম কথাটা, আমি দুবার রিপিট করলাম, একটু সময় নিয়ে রান্নাটা করবেন। সময় নিয়ে রান্নাটা করলে রান্নাটা খেতে ভালো হয়। এইটাতে গরম জল একটুখানি পরিমাণ মতন অল্প দেখুন আমি দিয়ে দিচ্ছি, অল্প একটু জল দিলাম। এটাকে আমি মোটামুটি 10 মিনিটের জন্যে, 10 থেকে 15 মিনিট দেখুন মাংসটা সুন্দর বয়েল হয়ে যাবে, সেদ্ধ হবে মাংস সুন্দর। এবং এই মাংসটা বয়েল হলে খেতেও ভালো লাগবে। দেখুন এখনও রান্নাটা আমার কমপ্লিট হয়নি বন্ধুরা, আমি এটাকে ঢেকে দেবো মাংসটা কিছুক্ষণ যাতে বয়েল হয়। মাংস বয়েল হলে খেতে ভালো লাগবে। আর একটু জল পরিমাণে দিতে হবে মনে হচ্ছে আমার। এই আপনাদের সামনে দেখুন জলটা দিয়ে দিচ্ছি আপনাদের সামনে, দেখুন দিয়ে দিয়েছি। মাংসটা বয়েলড হবে, মাংসটা বয়েলড হবে এবং মাংসটা দেখুন গরম জল দিলে পরে মাংস কালার হয়ে যাবে আলাদা। দেখুন আস্তে আস্তে এটাকে আমি এখন বয়েলে চাপিয়ে দেবো এবং মাংসটা একটুখানি গ্রেভি গ্রেভি হবে, তেলটা ভাসবে, বয়েল হোক। আমি মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়েও দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। বন্ধুরা এবার দেখুন 20 মিনিট বাদে আমি আবার ফিরে এলাম। দেখুন আমার মাংসটা কি সুন্দর একটা কালার এসছে এবং আমি নাড়ছি অল্প অল্প করে, আপনারা দেখতেই পাচ্ছেন। 20 মিনিট বাদে মাংসটা প্রায় দেখুন বয়েল হয়ে এসছে
এবার মাংসটাতে আমি কিছু জিনিস অ্যাড করিনি, সেগুলো করব। যেরকম প্রথমেই আমি বলি, লবণ করা হয়ে গেছে, কিন্তু তারপরে একটু গরম মশলা। দেখুন, গরম মশলা বলতে এই গরম মশলাটা হচ্ছে কি শাহি গরম মশলা, আপনারা দেখে থাকবেন। তো আমি শাহি গরম মশলাটা এর মধ্যে একটু অ্যাড করছি পরিমাণ মতন। মানে খুব বেশি দিলেই যে খুব ভালো খেতে হবে এরকম ব্যাপার নেই, আপনার পরিমাণ মতন, আপনার যেটা পরিমাণ মনে হবে আপনি সেটাকে একটু অ্যাড করবেন। দেখুন আমার চারপাশ দিয়ে দেখুন, মাংসের মধ্যে আমি দিয়ে দিলাম অ্যাড করে শাহি গরম মশলা, এবং স্টিমটাকে আমি কমিয়ে রেখেছি, কারণ মাংসর মেন যে এটা হচ্ছে যে গলাটায় লাগবে না এবং মাংসটার তেলটা ভাসবে। এগুলো দেখাচ্ছি, লেগ পিসটা তুলেই দেখাই। এরকম মাংসটা খুব সুন্দর গলে গেছে, মাংসটা দেখুন সুন্দর গলে গেছে। আর মাংসটা এখন মোটামুটি প্রায় শেষের দিকে হয়ে এসছে মাংসটা। তো মাংসর তেলটা ভাসবে, যতক্ষণ না তেল ভাসছে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করতে হবে, বুঝলেন তো? এবার দেখতে পাচ্ছেন আমার মাংস রান্না প্রায় শেষের দিকে। দেখুন চারপাশ দিয়ে তেল ভেসে বেরোচ্ছে, দেখুন আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন। আর রান্নাটা হয়ে এসছে একদম সুন্দর করে, রান্নাটা পুরো কষে গরম হয়ে সেদ্ধ হয়ে মশলা অ্যাড করেছি। দেখুন মাংসের কালারটা দেখুন একদম সঠিকভাবে চলে এসছে, আর মাংসের তেলটাও ভেসে গেছে। তেলটা ভেসে গেলে মাংস রান্নার টেস্ট হয়ে যাবে আলাদা। আপনাদের দেখাচ্ছি দেখুন পিসগুলো থেকে। আর নামানোর আগে এই দেখুন কাঁচা লঙ্কা দুখানা আমি ভেঙে জাস্ট ছিটিয়ে দিলাম। এই দেখুন দুটো কাঁচা লঙ্কা ভেঙে ছিটিয়ে দিচ্ছি, যাতে মাংসটার টেস্ট হয়ে যাবে আলাদা। পুরোটাই মশলার উপরে হচ্ছে, এবং এই লঙ্কাটা দেওয়ার অর্থ একটু ঝাল যদি খেতে হয় তাহলে টেস্ট লাগবে, কাঁচা লঙ্কা ছাড়া ঝাল টেস্ট হবে না। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা রান্না আমার প্রায় শেষের দিকে। মাংসতে দেখুন তেল চারপাশ দিয়ে সুন্দরভাবে ভেসে এসছে। মাংসর আসল মজা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না তেল বেরিয়ে মাংসটা কষে যাবে, মাংসটা সঠিক হয়। দেখুন কালারটা কি সুন্দর এসছে, আর এই কালারটা আপনারাও করতে পারবেন। আশা করি সবাই দেখেছেন, এবং আমাকে সবাই দেখে একটু সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে প্রণাম জানাই, নমস্কার জানাই। আর আপনারা চিকেন কষা ঠিক এইভাবেই বাড়িতে করবেন, তাতে কী হয় রান্নাটা খেতেও ভালো লাগে। আর আমার মোটামুটি রান্নাটা প্রায় শেষের দিকে, তো আমি এরপরে সার্ভ করবো রান্নাটা। দেখুন মাংসটা আমার উঠছে, এই দেখুন আমি আপনাদের সামনে নিয়ে দিচ্ছি। এই দেখুন মাংসটা আমার হয়ে এসছে, আর দেখুন এই দেখুন মাংসটা কি সুন্দর কালার চলে এসছে। এই দেখুন ঝোলটা, গ্রেভিটা দেখুন। মাংসটা আপনারা এইভাবে সুন্দর করে সার্ভ করুন, দেখতেও খুব সুন্দর লাগবে। এই পাচ্ছেন মাংসের গ্রেভিটাও কত সুন্দর এসছে কালার। আহা, কি সুন্দর মাংস রান্নার রেসিপি আপনার সাথে তুলে ধরলাম। নমস্কার বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন।